ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের তালিকার মধ্যে অন্যতম ফলের যে গাছ আছে তার মধ্যে আমকে আমরা গুরুত্বপূর্ণভাবে স্থান দিয়ে রাখি। আম বাঙালিদের সবচেয়ে প্রিয় একটি ফল। বর্তমানে কিন্তু ভারত বা পশ্চিমবঙ্গের যে আমগুলো সেগুলো কিন্তু দেশে বিদেশে নানা জায়গায় কিন্তু চলে যাচ্ছে এবং এর স্বাদে গন্ধে কিন্তু সারা পৃথিবী বিখ্যাত হতে যাচ্ছে। তো সেই ছাদ বাগানের আম গাছের আমরা কি পরিচর্যা করব, বিশেষত 12 মাসি আম গাছের মধ্যে কাটিমন আম গাছ আমাদের কাছে অন্যতম। এই কাটিমন আম গাছের রোপণ থেকে শুরু করে ফল আসা এবং পরিচর্যা আপনি কীভাবে করবেন, কিভাবে পরিচর্যা করলে গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, বিভিন্ন রোগ পতঙ্গের হাত থেকে গাছ মুক্ত থাকবে, আসুন তাই নিয়ে আজকের ভিডিওটি থাকছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কাটিমন ছাদ বাগানের এক অন্যতম জনপ্রিয় একটি ফল। 12 মাসি আমের মধ্যে সেরা এবং মিষ্টতার দিক থেকে একদম প্রথমেই এগিয়ে একটি আম গাছ। সেই ভালোবাসার টানে, সেই ভালোবাসার তাগিদে আমরা ছাদ বাগানে কাটিমন আম গাছ নিয়ে আসি। গাছকে পরিচর্যা করি, কিন্তু কখনো কখনো ভুলভাল পরিচর্যা, সঠিক খাবার না প্রদান, গাছের সঠিক পুষ্টি না প্রদানের জন্য গাছের সঠিক শাখা পোশাখা বৃদ্ধি হয় না, ফুল ফল আসা তো দূরের কথা। আজকের ভিডিও থেকে আমি বলবো গাছের গোড়া থেকে অর্থাৎ গাছের টপ টু বটম কী কী পরিচর্যা করবেন, গাছের পাতাতে কী পরিচর্যা করবেন, গাছের শিকড়ে কী পরিচর্যা করবেন, সর্বোপরি গাছকে বড় করে তোলার জন্য আপনার কী কী খাবার প্রয়োগ করবেন আসুন বলে দিই। প্রথমেই বলি, আম গাছ এমন একটি গাছ যেটি অন্য 5টি গাছের থেকে সম্পূর্ণ আলাদা এবং খাবার দেওয়ার প্রক্রিয়াকরণও আলাদা। অর্থাৎ যে খাবারগুলো নর্মাল আপনি অন্য গাছে দিতে পারবেন সেই খাবারগুলো আম গাছে কিন্তু আপনি দিতে গেলে 2-5 বার আপনাকে ভাবতে হবে। এর কারণ কেন? ধরুন আপনি ছাদ বাগানে মিশ্র খাবার প্রয়োগ করছেন, সেই মিশ্র খাবারের মধ্যে বিভিন্ন খোল জাতীয় পদার্থ আছে। আপনি কি এই খোল জাতীয় পদার্থগুলো আম গাছে দিতে পারবেন? অনেকে বলবে হ্যাঁ, কিন্তু আমি বলবো একদমই না। যদি আপনি সঠিক ছাদ বাগানি হয়ে থাকেন, আপনার সামান্যতম জ্ঞান থেকে থাকে, তাহলে আমি বলবো আপনার ছাদ বাগানে খাবারের থেকে খোল জাতীয় পদার্থকে একদম অ্যাভয়েড করা উচিত। এর কারণ এই খোল জাতীয় পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন কিন্তু গাছের মাটিকে টক্সিসিটি করে যায়, নাইট্রোজেন টক্সিসিটি করে দেয়। এতে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায়, গাছের পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে গাছের ব্লাইট রোগের সমস্যা পর্যন্ত হতে পারে। তাই নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল এই জাতীয় পদার্থগুলো ছাদ বাগানের গাছ থেকে অর্থাৎ এই আম গাছের থেকে অনেক দূরে রাখবেন, কখনোই কিন্তু গাছের গোড়াতে প্রয়োগ করবেন না। এছাড়া বাকি যে খাবারগুলো আছে যেমন হাড় গুঁড়ো, এখানে আছে শিংকুচি, এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সিউইড এক্সট্রাক্ট, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা আরও যে জৈব পদার্থগুলো আছে, বিভিন্ন ধরনের কম্পোস্ট সারগুলো আছে, ভার্মি কম্পোস্ট, লিপমোট কম্পোস্ট, এগুলো দিলেই কিন্তু যথেষ্ট ছাদ বাগানে গাছের বেড়ে ওঠার জন্য। তাই এই খাবারগুলো যথেষ্ট পরিমাণ গাছের গোড়াতে দেবেন। দ্বিতীয়ত যে বিষয়টি, গাছের গোড়াতে যথাযথ জলের বন্ধ ব্যবস্থা। জল সব গাছের প্রাণ, জীবন। প্রাণী মানে জল ছাড়া বাঁচা অসম্ভব। তাই জল কোনো গাছে কম দেবেন না। প্রচণ্ড গ্রীষ্মের সময় জলের কম হলে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। তাই কিন্তু জল কখনো কম দেবেন না। এভাবে কিন্তু গাছের প্রচুর পরিমাণ খাবার আপনি যথাযথভাবে প্রয়োগ করবেন। এবার প্রশ্ন হলো কখন কিভাবে প্রয়োগ করব। প্রত্যেকটি খাবারের মধ্যে 2.5 থেকে 3 মাস অবশ্যই ব্যবধান রাখবেন, কারণ 2.5 থেকে 3 মাস ব্যবধান না রাখলে আগের দেওয়া খাবারগুলো সঠিকভাবে মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে কিন্তু গাছ নিতে সময় লাগে। এই সময়টা কিন্তু গাছকে দেবেন। প্রত্যেকটি খাবার দেওয়ার আগে টবের মাটিকে খুশিয়ে নিয়ে, ভিজিয়ে নিয়ে মাটিটাকে কিন্তু একটু নরম করে রাখবেন এবং খাবার দেওয়ার পরে কিন্তু মাটিটা আবার খুশিয়ে দিয়ে অবশ্যই মাটি চাপা দিয়ে দেবেন। চাপান সার পদ্ধতিতে খাবার দেবেন। প্রত্যেকটি খাবার দেওয়ার পরে আবার একবার জল ছিটিয়ে দেবেন খাবারের উপরে এবং মাটি দিয়ে কিন্তু ঢেকে দেবেন। গাছের গোড়াতে খাবার এবং জল দেওয়ার পরবর্তীতে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই।
পরবর্তীতে যদি আপনাকে কোনো কিছু দিতে হয় সেটা বেশ 15 থেকে 20 দিন পরে যেটা আপনি দিতে চান। এবার আসি গাছের পাতাতে পরিচর্যা বা গাছের শাখা প্রশাখা বৃদ্ধির উপায়। দেখুন, গাছের শাখা প্রশাখা বৃদ্ধির জন্য গাছকে কিন্তু প্রুন করতে হয় বা কাটিং করতে হয়। এই প্রুন বা কাটিং আবার বিভিন্ন ধরনের হয়, 2G 3G বা বিভিন্ন হার্ড প্রুনিং, সফট প্রুনিং। তবে আমি সবসময় কিন্তু সফট প্রুনিংয়ে বিশ্বাসী। সফট প্রুনিং বলতে গাছের পাতার মাথাটা, এই যে মাথাটা, এই মাথাটা অল্প করে নখ দিয়ে খুশিয়ে দিলে এখান থেকে নতুন করে কিন্তু শাখা প্রশাখা বার হবে। উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাই। এখানে দেখুন একটা প্রধান শাখা ডাল ছিল, এই শাখা ডালকে নখ দিয়ে খুশিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু দুটো ডাল বেরিয়েছে। এখানে দেখুন প্রমাণ, দেখুন এখানে এই সেম একই পদ্ধতিতে গাছকে কিন্তু বুশি করা হয়েছে। তাই প্রত্যেকে বলবো কিন্তু আপনারা প্রুন করুন, তবে সেই প্রুনটা সফট প্রুনিং করুন। সফট প্রুনিং করলে গাছকে কাটতে হয় না, সফট প্রুনিং করলে গাছকে কেটে ফেলতে হয় না, এটা কিন্তু অনেক স্বস্তিদায়ক। এবং হার্ড প্রুনিং করলে প্রায় 70 থেকে 80% কিন্তু ডাল কেটে ফেলতে হয়। তাই আমি সবসময় সফট প্রুনিংয়ে বিশ্বাসী। এবার আসি গাছের যে ফুল ফল আসা। একটি পরিণত এবং পর্যাপ্ত কাটিমন গাছে 2 বছর পরেই কিন্তু ফুল আসে। অনেকে দেখবেন ছাদ বাগানের গাছে 1 বছর বয়সেই কিন্তু ফুল এসছে, তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যান। আমি বলবো আপনাদের এই আত্মহারা হয়ে কোনো কারণ নেই। ছোট গাছে ফুল আসলে সেই গাছের ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তাই 1 বছরের গাছে কোনো ফুল আসলে, 2 বছরের নিচে কোনো গাছে ফুল আসলে ভেঙে দেবেন, এক কথায় রাখবেনই না। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আম গাছের পাতার একটা মারাত্মক সমস্যা হতে পারে এই ধরনের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা। এই সমস্যাগুলো সাধারণত বিভিন্ন ধরনের ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণ অথবা কিন্তু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়ামের অভাবের জনিত হয়। ম্যাগনেসিয়ামের অভাবে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে 3 গ্রাম হারে গুলে নিয়ে এই ধরনের গাছে প্রয়োগ করতে হবে। সঙ্গে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে, সেটা তো আপনাকে আগেই বললাম। এইভাবে ছাদ বাগানে 12 মাসি আম গাছগুলোর মধ্যে অন্যতম সেরা আম গাছ হলো কাটিমন। যে আম গাছগুলোকে অবশ্যই পরিচর্যা করতে হয়, যে আম গাছগুলোকে অবশ্যই দেখভাল করতে হয়, তাহলে সিজনে প্রচুর পরিমাণ ফুল আসে এবং আপনার ছাদ বাগানকে ভরিয়ে দেয় ফুলে এবং ফলে। এইভাবে ছাদ বাগানে আম গাছকে পরিচর্যা করুন এবং পরিচর্যা করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করুন। আপনাদের অবশ্যই হেল্প করব। আপনাদের হেল্প করতে পেরে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।